আজকে তুফানের এই যে টাইটেল ট্র্যাকটি বের হয়েছে একদম দিল খুশ করে দিয়েছে। আমি বলবো যে কেয়া থাই মানে অস্থির লেভেলে সাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে, এটা একদম স্বীকার করতেই হবে। এবং এই গানটি দেখে সাকিব ফ্যানরা তো টকবক করছেই, কিন্তু নিউট্রাল যারা দর্শক আছে তারাও কিন্তু একদম চমকে গেছে যে এরকম একটি গান সাকিব খানেরও হতে পারে। এবং সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার লম্বা চুল বা হচ্ছে ডেনিম শার্টে তাকে ভয়ঙ্কর লাগছে এবং কিছু অ্যাকশনও এখানে দেখানো হয়েছে, তো ভালোই। এই গানটির পুরো পোর্শন দেওয়া হয়নি, গানটির কিছু গ্রাফিক্স অংশ দেখানো হয়েছে যেটা আমরা তামিল তেলেগুতে দেখতে পাই, যে মূল গানটি ঠিক রেখে কিছু গ্রাফিক্স অংশ দেখানো হয়। তো আজকে বাংলাদেশের সিনেমাও এটা সংযোজন শুরু হলো রায়হান রাফির মাধ্যমে। বেস্ট। আমি বলবো যে সিনেমায় যখন এই গানটি দেখানো হবে পুরো থিয়েটার মানে চেয়ারগুলো ঠিক থাকে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আমি বলবো তুফানের এই যে টাইটেল ট্র্যাকটি এটা হচ্ছে পুরোপুরি থিয়েটারে জাস্ট আগুন লাগিয়ে দিবে, একদম জাস্ট আগুন। আমি বলবো যে রায়হান রাফি একদম ঠিক পথে এগোচ্ছে, সে টিজার দিয়ে একটা হইচই ফেলে দিয়েছে এবং তারপরে উড়াধুরা গানটি দিয়ে একদম গুড়া করে দিয়েছে এবং তারপরেই আজকের হচ্ছে এই টাইটেল ট্র্যাক। এবং তুফানের এই গানটি কি পরিমাণ ম্যাসিভ হিট করে সেটা তো আগামীকালের মধ্যেই বোঝা যাবে যে কি পরিমাণ দর্শক এটা পছন্দ করছে। কিন্তু এই পর্যন্ত যত অডিয়েন্স এই গানটি দেখছে তারা প্রত্যেকেই কিন্তু ভালো বলছে। আজকের এই তুফান টাইটেল ট্র্যাক গানটিতে কিন্তু গল্পের কিছু ছোট ছোট বুনন দেখানো হয়েছে। তো পুরো গানটি যদি আপনারা ছোট ছোট অংশে হচ্ছে ভাগ করে দেখেন, দেখতে পারবেন যে সাকিব খানের উত্থানটি কিভাবে হবে এবং কিভাবে সে তার পুরো রাজ্যটি হচ্ছে পরিচালনা করে। এখানে আজকে আমরা প্রথমবারের মতো মিশা সওদাগরকেও দেখতে পেয়েছি। এবং আরেকটি কথা না বললেই নয়, আর সেটা হচ্ছে যখন গানটি শেষ হবে আপনারা দেখবেন যে এখানে দুটো ডেট দেওয়া আছে, একটি হচ্ছে বাংলাদেশের মুক্তির কথা, আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনালি যখন মুক্তি দেওয়া হবে 28 জুন। তো সেটা আমার মতে খুবই ফ্যান্টাস্টিক হয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি সিনেমা পাইরেসি হয় না, কারণ বাংলাদেশে পাইরেসি ওরকম নেই বললেই চলে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু পাইরেসি প্রচুর হয়। যে সিনেমা আজকেই মুক্তি পাবে সেটার সন্ধ্যার সময় হচ্ছে পাইরেসি কপি পাওয়া যায়, সেটা জওয়ান থেকে শুরু করে পাঠান কিংবা আজকের হচ্ছে মিস্টার মাহি, মানে সবই কিন্তু পাইরেসি কপি পাওয়া যাচ্ছে। তো তুফান টিম এটা অসাধারণ কাজ করেছে যে একসাথে মানে দুই দেশে মুক্তি দেয়নি। তো আমি বলবো রায়হান রাফির এই ডিসিশনটি খুবই সাংঘাতিক হয়েছে। তুফানের আজকের এই গানটি পুরোপুরি হাইপটি বজায় রাখতে সক্ষম হয়েছে এবং সাকিব খানকেও ধন্যবাদ যে এরকম একটি গান তার ভক্তদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। আমি বলবো যে এই ধরনের গান শুধুমাত্র কিন্তু ফ্যান সার্ভিসদের জন্যই করা হয়, মানে হচ্ছে থিয়েটারে যারা সিনেমা দেখতে যাবে তারা যাতে খুশিতে 2-3টা চেয়ার ভাঙতে পারে, তো সেই খুশি করার জন্যই কিন্তু এই টাইপের গান দেওয়া হয়। এবং এটা হল অফ করে বলতে পারি যে সাকিব খান আজকে দিল খুশ করে দিয়েছে। এখন শুধুমাত্র আমার মনে হয় যে তুফান টিমের আর কিচ্ছু করার নেই, তারা টিজার দিয়েছে, উড়াদুরা দিয়েছে এবং হচ্ছে আজকের টাইটেল ট্র্যাক। এখন শুধুমাত্র আর একটি ব্যাপার, ট্রেইলার। আমার মনে হয় যে তুফানের ট্রেইলার জাস্ট তুফান মুক্তি পর 1 সপ্তাহ আগে দিলেই চলবে। তো আমরা এখনও কিন্তু নাবিলাকে দেখতে পাইনি সে কোন চরিত্রে অভিনয় করছে, বা চঞ্চল চৌধুরীর শুধুমাত্র একটি দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুফান সিনেমায় মেন ভিলেন কে থাকবে, যেহেতু অনেকগুলো নাম হচ্ছে বাজারে অলরেডি হচ্ছে আছে, যেমন হচ্ছে আরিফিন শুভ কিংবা আফরান নিশো কিংবা হচ্ছে যিশু সেনগুপ্ত। তো মিশা সওদাগর যে থাকছে সেটা আমরা কনফার্ম হয়ে গেছি। তো এখন শুধু দেখার পালা যে চঞ্চল চৌধুরী এবং হচ্ছে মিশা সওদাগরই শুধুমাত্র তুফান সিনেমায় ভিলেন থাকে কিনা, নাকি রায়হান রাফি আরও কোনো চমক আমাদের জন্য রাখছে। তো আমরা সেই চমকের অপেক্ষায়। ধন্যবাদ পাশে থাকার জন্য। বাই।